নূহ নবীজি বলেছেন পবিত্র পৃষ্ঠদেশ সময়ের মধ্যে আমি নবী দুনিয়াতে আগমন করেছি। আর বাতিলরা বলে নবীজির মা বাবা কাফের ছিল। তাহলে পুরা নূহ নবীজির হাদিস শরীফের সাথে সাংঘর্ষিক, কন্ট্রাডিক্টরি, ঠিক কিনা? তারা যে বাতিল, এটা সুন্নি যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী আছে আমরা, আমাদের বুঝতে কোনো সমস্যা নাই। এরকম অনেক এক্সাম্পল আছে শত শত যে তারা বাতিল, ঠিক কিনা? তো ভাইয়ের আমার, নূহ নবী যে দুনিয়াতে আগমন করেছেন এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই যে মাধ্যম, এটাকেই কি বলা হয়? মিলাদুন নবী। কি বলা হয়? মিলাদুন নবী। মাধ্যমকে অস্বীকার করা যাবে। আর ভাইয়ের আমার, সব নবী রাসূল আমাদের নূহ নবীজির আগমনের সুসংবাদ দিয়েছে। আগমনের আরবি কি? মাজিউন নবী। আগমনের আরবি কি? মনে রাখবেন, এটা ফিতনা ফাসাদের কোনো কিছু না। যারা বিরোধিতা করে বুঝে শুনেই বিরোধিতা করে। কোরআন শরীফ আল্লাহ পাক 5 ভাবে, কত ভাবে? আমার জানা মতে 5 ভাবে নূহ নবীজির আগমনের কথা বলেছেন। আমি আয়াতের দিকে যাব না, আয়াতগুলো আপনারা শুনতে শুনতে মুখস্থ। একভাবে হলো যা, একভাবে কি? যা, এসেছেন। আরেকভাবে হলো আরসালা, প্রেরণ করা হয়েছে। আরেকভাবে আছে বাআতা, কি আছে? বাআতা। আরেকভাবে আছে আনজালনা, কি আছে? আনজালনা। কয়ভাবে গেল? 4 ভাবে। আরেকভাবে আছে ইয়াতি, ইয়াতি ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবীকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। আদম নবী দেখলো আরশের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। আদম নবী বলল, মা হাদাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই মুহাম্মদ কে? আল্লাহ পাক বললেন, হুয়া হাবিবি। জোরে বলেন সুবহানাল্লাহ। লাউলা মুহাম্মদ মা খালাকতুকা। মুহাম্মদকে যদি আমি সৃষ্টি না করতাম, তুমি আদমকেও সৃষ্টি করতাম। লাউলা মুহাম্মদ মা খালাকতুকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে তুমি মা খালাকতুকা, আমি তুমি আদমকেও সৃষ্টি করতাম না। তুমি আদমকেও সৃষ্টি করেছি আমি আমার হাবিবের মুহাব্বতে। সুবহানাল্লাহ। ইসমুহু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মদ। আকাশে হবে তার নাম আহমদ, জমিনে হবে তার নাম। তো ভাইয়ের আমার, মিলাদ অর্থ কি? জন্ম। ওয়াক্তুল বেলাদা। মিলাদ মানে কি? ওয়াক্তুল বেলাদা। ইংলিশে আমরা খুব ভালো বুঝি বার্থডে। এই পিচ্ছি পিচ্ছি ছেলেদের আমরা কি করি? বার্থডে করি। এই আরবি হলো মিলাদ, ইংলিশটা হলো বার্থডে। তো নবীজির আগমন আল্লাহ পাক কিন্তু বারবার বলেছেন, রাসূল এসেছে, এসেছে। জন্মের কথা কিন্তু আল্লাহ পাক আমার জানা মতে কোরআনে কোথাও আল্লাহ পাক বলেন। থাকলে জানাইতে পারেন, জানবো, এলেম অর্জন করো। নবীজি কি বলেছেন? জন্ম থেকে, দুনিয়া থেকে কবর পর্যন্ত এলেম অর্জন করো। আমার জানা মতে জন্মের কথা নবীজির, আমাদের দয়াল নবীজির জন্মের কথা কোরআনে কোথাও নাই। আমাদের নূহ নবীজির মিলাদের কথা কোরআনে কোথাও নাই। মিলাদের কথা কোথায় আছে? কথা বলেন, কোথায় আছে? সহিহ অনেক হাদিস শরীফে আছে। সহিহ হাদিস শরীফে আছে। তিরমিজি শরীফে একটা বাবই রয়েছে, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সুবহানাল্লাহ। তো নূহ নবীজি আগমন। আর কোরআনে আল্লাহ পাক বারবার শুধু আগমনের কথা বলেছেন। কোরআন আল্লাহ পাক কি বলেছেন? আগমনের কথা, আসার কথা। হাদিস শরীফে নূহ নবীজি অনেক হাদিস শরীফে বলেছেন, আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি। কিন্তু জন্মের কথা কোথায় আছে? মিলাদের কথা কোথায় আছে? হাদিস শরীফে। এই জন্য মিলাদ শরীফকে অস্বীকার করা যাবে না। নবীজি আগমন করেছেন, কিন্তু কিসের মাধ্যমে? মিলাদের মাধ্যমে। মা বাবা ছিল কিনা? কথা বলে, নূহ নবীজি মা বাবা ছিল কিনা? এই যে নূহ নবীজি বলেছেন, আল্লাহু ইয়ানকুলুনি মিনাল আসলাবিত তাইয়্যিবা। আল্লাহ পাক ইচ্ছা করলে ডিরেক্ট কোনো মাধ্যম ছাড়া, মা বাবা ছাড়া নূহ নবীজিকে পাঠাতে পারতেন কিনা? আল্লাহ পাক ইচ্ছা করলে পারতেন। কিন্তু মা বাবা, আল্লাহ পাক কিসের সিস্টেম রেখেছেন? মিলাদের মা বাবার সিস্টেম রেখেছেন। মিলাদের সিস্টেমটা আল্লাহ পাক রেখেছেন। এই জন্য মিলাদ অস্বীকার করা যাবে না। মাজিউন নবী, এটা অস্বীকার করা যাবে না। মাজিউন নবী অস্বীকার করা মানে কোরআন শরীফের শত শত আয়াতকে অস্বীকার করা। মাজিউন নবী অস্বীকার করা মানে শত শত হাদিস শরীফকে অস্বীকার করা।
অনেকে আছে বলে নুরুন নবীর শুভাগমন মানি, মাজিউন নবী মানি না। পাগলের প্রলাপ। কিসের প্রলাপ? অনেকে আছে দেখবে নুরুন নবীর শুভাগমন মানে, অনেকে আছে নুরুন নবীর শুভাগমন মানে, কিন্তু মাজিউন নবী বললে মুখটা কালো করে ফেলে। আছে কি? এই মাজিউন নবী অর্থ কি? নূর নবীজির শুভাগমন। নূর নবীজির শুভাগমনের আরবি হলো ভাইয়ার আমার, আমি শেষ করে দিচ্ছি। আজকের এই নুরুন নবীর শুভাগমন, মিলাদুন নবী, মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, সকল ঈদের সেরা ঈদ, মুস্তাফা জানের রহমত পেলাখ ও সালাম, সকল ঈদের সেরা ঈদ, ঈদে আজম, মহাপবিত্র ঈদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সার্থক হয়ে যাবে। দেরেরা বরবাড়ি মরহুম নূর ইসলাম সাহেবের বাড়ি সার্থক হয়ে যাবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা মা বাবার খেদমত করি। আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা মা বাবার মনে কষ্ট না দেই। আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা সুদ না খাই, সুদ না দেই, ঘুষ না খাই, ঘুষ না দেই, পরের হক নষ্ট না করি, পরের জমি জমা দখল না করি, মদ গাঁজা ফেন্সিডিল না খাই, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা না করি। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা সুদ খাবো নাকি ছাড়বো? ঘুষ খাবো নাকি ছাড়বো? পরের হক নষ্ট করবো নাকি করবো না? মদ গাঁজা ফেন্সিডিল খাবো নাকি খাবো না? 5 ওয়াক্ত নামাজ পড়বো নাকি পড়বো না? আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করেন। আমিন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করেন। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা পরের হক মেরে মেরে খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিল খায়, যারা মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করেন। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করেন। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।